আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও যে দৃশ্যটি কখনোই পরিবর্তন হয় না সেটা হচ্ছে একটা রহস্যময় ব্রিফকেস নিয়ে প্রেসিডেন্টের পেছনে থাকা সামরিক কর্মী। 20 কেজি ওজনের এই কালো ব্রিফকেসটির নাম নিউক্লিয়ার ফুটবল। বলা হয়ে থাকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণভোমরা লুকিয়ে রাখা হয়েছে এই কালো ব্রিফকেসে। মাত্র 4টা জিনিস থাকা এই নিউক্লিয়ার ফুটবল নামক ব্রিফকেসের মাধ্যমে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে আমেরিকা। তবে ঠিক কেন সব মার্কিন প্রেসিডেন্ট এই কালো ব্রিফকেসটি নিয়ে চলাফেরা করেন, কি বিশেষ বস্তু রাখা আছে ওই ব্রিফকেসে, সেই রহস্য উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। মার্কিন কোনো প্রেসিডেন্ট কোথাও আসা যাওয়ার সময় আমরা শুধুমাত্র তাকেই খেয়াল করি, অথচ একটু মনোযোগ দিয়ে দেখলে প্রতিবারই লক্ষ্য করা যায় তার সাথে বিশেষ এক কালো ব্যাগ নিয়ে থাকে একজন ব্যক্তি। প্রেসিডেন্টের সঙ্গে এই ব্রিফকেসটি বিমান, গাড়ি, হেলিকপ্টার, এলিভেটর সব জায়গায় ঘুরে বেড়ায়। কেনেডি আমল থেকে এই ব্রিফকেসটির দেখা মেলে। আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় 20 কিলোগ্রাম। কালোর ওপর সোনালী রঙের তালাও আছে একটি। ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী। এই ব্রিফকেসের নাম নিউক্লিয়ার ফুটবল। আমেরিকার রাজনীতিতে এই বিশেষ ফুটবলের অনেক তাৎপর্য রয়েছে। এর মধ্যে লুকানো আছে আমেরিকার পরমাণু আক্রমণের মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন প্রেসিডেন্ট। অথচ উপাদান মাত্র 4টি, 2টি বই, একটি ফাইল এবং একটি কার্ড। তা দিয়েই যে কোনো মুহূর্তে পরমাণু আক্রমণের জন্য প্রস্তুত হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট। নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম দ্য ব্ল্যাক বুক। এই বইয়ের দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 9 ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙের ছাপা 75টি খোলা পাতা। শত্রুকে কিভাবে আক্রমণ করা যায় তারই কিছু বিকল্প এই বইতে রয়েছে। ব্রিফকেসের দ্বিতীয় উপাদান আরও একটি বই। এর আকারও ব্ল্যাক বুকের মতোই। এই বইতে তালিকার আকারে রয়েছে নিরাপদ কিছু ঠিকানা, জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। এই বইয়ের পৃষ্ঠাগুলি সম্পূর্ণ কালো রঙে ছাপা। নিউক্লিয়ার ফুটবলে রয়েছে একটি ফাইল যার নাম ম্যানিলা ফোল্ডার। এতে 8 থেকে 10টি খোলা পাতা পিন করা রয়েছে। আপৎকালীন সতর্কতা ব্যবস্থা ব্যবহারের বর্ণনা রয়েছে এই ফাইলে। এছাড়াও প্রেসিডেন্টের ব্রিফকেসে একটি ছোট কার্ড থাকে। তার দৈর্ঘ্য 5 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি। এই কার্ডে বিভিন্ন অথেন্টিকেশন কোড লেখা থাকে। আমেরিকার প্রেসিডেন্ট যদি পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন তাহলে একমাত্র তার নির্দেশে এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবাণী পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানের কাছে। মন্ত্রণালয়ে অন্যান্যদের সঙ্গে আলোচনা করে আক্রমণের কি কি সুযোগ আছে খতিয়ে দেখবেন প্রেসিডেন্ট। তারপরেই দেশের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি। নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এগোবে পুরো প্রক্রিয়া। আমেরিকার সামরিক বাহিনী পরমাণু আক্রমণের নির্দেশ পাওয়ার পর নির্দেশদাতা সত্যি প্রেসিডেন্ট কিনা তা যাচাই করার দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। বিস্কুট নামের একটি প্লাস্টিকের কার্ডে লেখা বিশেষ কিছু কোড রয়েছে। সেই সংকেতের মাধ্যমে প্রেসিডেন্টের পরিচয় যাচাই করবেন আমেরিকার সেনাকর্তারা। নির্দেশকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হলে পরমাণু অস্ত্র প্রয়োগ করা ছাড়া প্রতিরক্ষা প্রধানের সামনে আর কোনো উপায় থাকে না। পরমাণু অস্ত্র প্রয়োগ করার প্রতি ধাপে নিরাপত্তা সংক্রান্ত একাধিক স্তর পেরিয়ে আসতে হয়। বারংবার যাচাই না করে কোনো পদক্ষেপ করা যায় না। একমাত্র প্রেসিডেন্টই পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন, আর কারো সেই ক্ষমতা নেই। আমেরিকার আইন অনুযায়ী প্রেসিডেন্টের হাতেই পরমাণু আক্রমণের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। তবে আইনে এও বলা হয়েছে প্রেসিডেন্ট কোনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি তার সিদ্ধান্ত বেআইনি হয় সেনারা তা অমান্য করতে পারেন। আমেরিকার 6টি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে একজন করে নিউক্লিয়ার ফুটবল বহন করে থাকেন। এই বহনকারী বারবার পরিবর্তিত হয়। কে কখন এই দায়িত্ব পাবেন তা ঘুণাক্ষরেও আগে থেকে জানতে পারেন না। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় নিউক্লিয়ার ফুটবলের সংখ্যা অবশ্য একটি নয়। একই ধরনের 3টি ব্রিফকেস রয়েছে। একটি প্রেসিডেন্ট এবং একটি ভাইস প্রেসিডেন্টের কাছে থাকে, যদিও এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্টই। কোনো কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে সে ক্ষমতা হস্তান্তরিত হবে। এছাড়া তৃতীয় ফুটবলটি রাখা থাকে আমেরিকার প্রশাসনিক দপ্তর হোয়াইট হাউসে। ফুটবলের মধ্যের কার্ডটিতে যে সংকেত লেখা থাকে একমাত্র প্রেসিডেন্টই তা ব্যবহার করতে পারেন। নির্বাচনের পর প্রেসিডেন্ট বদল হলে নিজে থেকেই সংকেতগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। নতুন প্রেসিডেন্টের জন্য তা আবার সক্রিয় করা হয়।